নমস্কার। এক মানুষ যার উপস্থিতি আলাদা আলো নিয়ে আসে, যে মানুষটির নাম উচ্চারণ করলেই সামনে ভেসে ওঠে শান্ত স্থির সংযত এক মুখ, তিনি সুদীপ মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আর জয়দেব ভাইকে আমার শুভকামনা। আচ্ছা, আমার না একটা প্রশ্ন তোমার কথার মধ্যে হঠাৎ পেলাম, তুমি সংখ্যাতত্ত্বের কথা বললে। দেখো, আমরা সংখ্যাতত্ত্ব কি নিউমেরোলজি? ইয়েস ইয়েস। ওকে, আচ্ছা, এই নিউমেরোলজি কিভাবে কাজ করে মানুষের জীবনে? মানে সত্যি কি কাজ করে? দারুণ দারুণ প্রশ্ন। মানে দাদা বলে যে আমি খুব একটা জানি না। আরে না না, আমি টার্মসগুলো শুনেছি। দারুণ দারুণ কথা বলে এই প্রশ্নটা এই তোমাকে পেয়েছি বলে আমার জানতে ইচ্ছে করছে এইগুলো। সংখ্যা মানে শুধু দাদা অঙ্ক নয়, সংখ্যা হলো এনার্জি, আচ্ছা, ভাইব্রেশন। যে জন্মদিনে এসেছে তার জীবনে সেই সংখ্যার গুণ দোষ ছায়ার মতো লেগে থাকে, কেন সে জন্ম নিয়েছে। যেমন ধরো দাদা, 1 নম্বরের মানুষ, 1 নম্বর যার নেতৃত্ব, একাকিত্ব আচ্ছা, আর সাফল্যের নেশা। 2 নম্বরের মানুষ সংবেদনশীল, শিল্পী, কিন্তু সিদ্ধান্তহীন, মানে সিদ্ধান্তহীন, মানে সে হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারে। পারে না। 4 এবং 7 নম্বরের রহস্যময়, কষ্টে গড়া কিন্তু মহা সফল। 8 নম্বরে কঠোর কর্মফল, বড় সাফল্যের অধিকারী। 6 নম্বর প্রেম, সৌন্দর্য, বিলাস, ভালোবাসা, আবেগ। সংখ্যা ঠিক হলে জীবন স্থির হয়, সংখ্যা গরম থাকলে জীবন ঝড়ের মতো ওঠাপড়া করে। সংখ্যা বদলানো যায় নাম বদলে, আর নাম বদলালে ভাগ্যের তরঙ্গ বদলে যায়। আজকে দাদা তুমি বলো, ফিল্ম জগতে অনেকেই নাম বদলে ফেলেছে, তার হ্যাঁ, আমি তো মাঝে মাঝে দেখি বানান পাল্টে যাচ্ছে না দাদা। আমি তোমাকে বলি, যেমন ধরো আমার নাম, ধরো দাদা কি জানো তো, জয় দেব, JOY DEV। আমার নাম ছিল JAY, আমি সেখানে করি JOY। যে চেঞ্জ করলাম দাদা, ও করলাম আমূল পরিবর্তন। তাই আমূল পরিবর্তন দাদা। DEB ছিল আমার। আমি তো জাস্ট জানার জন্য আর কি, এটা তো তুমি নামের কথা বলছো। আমি এটাও শুনেছি যে জন্ম তারিখ দিয়েও সংখ্যাতত্ত্বের বিচার। দাদা হ্যাঁ, ধরো তুমি দাদা 12 তারিখে হয়েছে, দাদা তোমার 12 তারিখে হয়েছে, এবার মাসটা কি? ধরো 12/6। যেমন ধরো দাদা আমার, যেমন ধরো 12/6 1986। ওকে, এবার আমি 12/6/1986 আমি যোগ করলাম। আচ্ছা, এই পুরোটা যোগ করলাম। আচ্ছা, এই যোগ করার পরে যে সংখ্যাটা আসে, যদি 1 থেকে 9 মধ্যে সংখ্যাটা আসতে হবে। আমার যদি 12 আসে, তাহলে আবার সেটাকে 1 প্লাস 2 তোমার 3 হলো। দাদা এই যে 1 সংখ্যা, তোমার নাম, এই যে তারিখের সংখ্যাটা কি 1 হলো? 1 মানে কি দাদা? রবি। আচ্ছা, 1 মানে কি? তেজ। 1 মানে কি? সাকসেস। 1 মানে জোশ। 1 মানে পাওয়ার। 2 কি হলো দাদা? চন্দ্র। মনটাকে তোমার নিয়ন্ত্রণ করছে, তুমি শান্ত, তুমি চঞ্চল। কোনটা? এবার এই 1 মানে 2 এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে দাদা। তুমি 1 এর কি তুমি ভালোটা পাচ্ছ না খারাপটা পাচ্ছ? মানে এই গ্রহগুলো নিয়ন্ত্রণ করছে এই সংখ্যাকে। দাদা সংখ্যাই তো সব। তুমি বলো না কিসের সংখ্যা নেই? তুমি কোন তারিখে হয়েছো, তুমি কোন সময় হয়েছো, সংখ্যা। তুমি কতটা জল খাচ্ছ, ক লিটার, সংখ্যা। তুমি কোন সময় ঘুমোতে গেলে, সংখ্যা। তুমি ক কেজি তোমার হলো, তোমার জন্মার সময় ক কেজি হলো। দাদা কেউ এগুলি বিচার করে না, কিন্তু যারা বিচার করে তারা সেই লেভেলের করে। সবাই জন্ম সময়টা করে। তুমি যখন জন্ম নিয়েছো দাদা, তখন তুমি ক কেজি ছিলে দাদা? কেউ আছে, এটা তো সবাইকার পক্ষে পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখা সম্ভব নয়। একটু তো এদিক ওদিক হবে। তুমি ধরো ওই জন্মের সময় একটা মানুষ অ্যাকচুয়ালি হয়েছে 8:30, কিন্তু ডাক্তার লিখলো সমস্ত করে, একটু এদিক ওদিক হলে 8:32 হয়ে গেল বা 8:40। এমন একটা কথা বললে তুমি, এই কথাটা মানে কি বলবো, 10 লাখ টাকা দামের কথা বলতে। মানে আমি তোমায় বলি, পৃথিবীতে কেউ দাদা বলতে পারবে না যে তোমার জন্ম সময়টা ঠিক আছে। যদি কেউ বলতে পারে, আমি বলবো সে ভুল বলছে। কারণ কি দাদা? কারণ হলো তোমার ধর তুমি যখন
প্রসব করছে তোমার মা, হুম, হুম। তুমি তখন ভূমিষ্ঠ হচ্ছ দাদা, কিন্তু তোমার জন্ম কিন্তু অনেক আগে, অনেক আগে, যে সময় তোমার বীজ বপন হয়েছে। বীজ বপন হয়েছে হ্যাঁ। ভ্রূণ অবস্থায়। হুম। তাই এই যে সংখ্যাটা, এইটা কি, এটাকে আমার কে? এটা ভীষণ জানার ইচ্ছে, আমরা জন্মটা কখন ধরবো? সেটা হচ্ছে যখন বীজ বপন হচ্ছে, হ্যাঁ না যেই সময় আত্মার স্থাপন হচ্ছে, অর্থাৎ কিনা অর্গান ফাংশন করতে হ্যাঁ, আরম্ভ করছে। হ্যাঁ, প্রথমে তো হ্যাঁ। কোষ হিসেবে থাকে, হুম। তারপরে ধীরে ধীরে কোষগুলো ভাগ হয়, হুম। ধীরে ধীরে অর্গানস তৈরি হয়, সেটাও এক ধরনের জন্ম। তবেই তো Yes, সেই হার্ট অবয়বটা তৈরি হচ্ছে, হাড়টা তৈরি হচ্ছে, প্রাণ সঞ্চার হচ্ছে, সেইটা জন্ম, নাকি যখন ভূমিষ্ঠ হচ্ছে সেটা জন্ম? এবার দাদা তুমি যে কথাটা বললে, এত বিশদে ব্যাখ্যাগুলি কেউ করে না, হুম, কিন্তু হুম। আমি করি দাদা। হুম, এটা হুম, আমার কাজ, যার জন্য আমাকে একজন যখন কেউ মানে দেখাতে আসে, হুম, আমি তার কমসে কম টাইম, তার 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে। তো যদি সঠিকভাবে বিচার করা যায়, হুম। একজনের বিচার করতে কমসে কম 5-6 ঘন্টা সময় লাগে, কিংবা তাও তার থেকেও বেশি তার লাগতে থেকেও পারে। বেশি হ্যাঁ। লাগে। আমি অত তোমায় সহজ বলি, তো নয়। এটা সংক্ষেপে বলি, যখন পেটের মধ্যে থাকে ভ্রূণ অবস্থায়, সেটাকে আমরা বলি আদান কুষ্টি। কুষ্টির অনেক ভাগ আছে। আচ্ছা। ওই ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত, যখন থেকে তো মানে মানে সৃষ্টি, হুম। ভূমিষ্ঠ হওয়া, এই যে একটা সময়, প্রসেস হ্যাঁ, পুরোটা। এই হ্যাঁ। সময়টাকে ক্যালকুলেশন করে আমরা একটা কুষ্টি তৈরি করি, আচ্ছা। যেটা 99% অ্যাস্ট্রোলজাররা করে না দাদা। এটা যারা একটু নলেজ রাখে, হুম, যে মানুষগুলি যে না আমি এই কুষ্টিটা করব, যা খরচা হোক, যা লাগে, তোমার টাইম হোক, যা হোক। কিছু কিছু ব্যক্তি আছে যে আমরা পুঙ্খানুপুঙ্খানু জিনিস চাই, হুম, কিছু কিছু আন্দাজ মতো। কেউ কেউ এসে বলে কি জানো দাদা, আমার না জন্ম ঠিক সময়টা নেই, মনে হচ্ছে বিকেলে বা সকালে বা দুপুরে হুম। মনে হচ্ছে। কেউ বলছে দাদা 10 থেকে ওই 12টা পর্যন্ত করে না দাদা, এই 10টা থেকে 12টা। সকাল বিকেল তো ছেড়ে দাও, মানে 10 মিনিট এদিক ওদিক হলেও তো 1 সেটা মিনিট অনেকটা। দাদা, 1 হ্যাঁ। মিনিট দাদা। আমরা কি জানি, ঘন্টা জানি, হুম, ঘন্টা, ঘন্টা তো, হুম। তারপরে কি মিনিট, মিনিট, তারপরে কি জানি সেকেন্ড, সেকেন্ড। কিন্তু দাদা তারপরে কিন্তু তোমরা জানো না, তারপরে আছে দ্বিপল, পল, দ্বিপল। হ্যাঁ। তো তো পল, তো অনুপল, দ্বিপল, পল, অনুপল, দ্বিপল, এই তিনটির ভাষাই অনেকে জানে না। হুম, এইগুলিও দাদা বিচার, সেকেন্ডের পরে কি বিচার আছে সেটা কেউ জানেই না। হুম, তো এই যে ক্যালকুলেশনগুলি, এই ক্যালকুলেশনগুলি তুমি বাংলাদেশে হয়েছো না এখানে, হুম। টাইম কারেকশন, কেন ওখানে থেকে 8 ঘন্টা একদম কিন্তু। মানে গূঢ় ক্যালকুলেশনে যেতে হবে। যদি করা যায় সাকসেস, না করা যায় ওই 10টা বললে 5টা মিলবে, 5টা মিলবে না। না, এইখানেই আমার দর্শক বন্ধুদের একটা বলার কথা হচ্ছে যে আমি তো একজন পেশাদার অভিনেতা, হুম, তো আমি যত ভালো অভিনয় করব, পেশাগতভাবেই তত আমি সাফল্য পাবো, এবং আমার ভ্যালুটাও বাড়বে, অর্থাৎ Yes. কিনা আমার ফিজ বাড়বে। ইয়েস ইয়েস, ঠিক সেই রকম তোমরা যখন, কারণ এই ক্যালকুলেশনটা খুব কঠিন খুব ক্যালকুলেশন, কঠিন দাদা, খুব কঠিন। এবং মানুষকে কিন্তু, এটা আমি পড়েছি কোনো মনীষীর বলা, যে সঠিক মূল্য দিয়ে সব সময় সঠিক পরিশ্রম করান। হ্যাঁ, এইটা খুব প্রয়োজন। কোনো জিনিসই এমনি এমনি হয় না। দাদার কথাটা না, যারা বুঝবে তারা ভালো করে জানবে যে সঠিক মূল্য দিয়ে সঠিক জিনিস। সোনা যদি তুমি কিনতে চাও, সেটা যে কোনো হ্যাঁ, ক্ষেত্রে, যে কোনো। সোনা যদি কিনতে চাই ক্যারেট হিসেবে দাদা, হুম, হুম। 24 ক্যারেটের দাম কিন্তু একটু বেশি, হ্যাঁ, 22 ক্যারেটের একটু কম, হ্যাঁ। এরকম 18 ক্যারেট একটু কম, সেটাও সোনা দাদা। হুম, হুম। কিন্তু ক্যারেট তুমি হ্যাঁ। 24 না 22 না 28 না 16 না 14 নেবে। হ্যাঁ, তো এই যে মানে মানে কি, যত তুমি পিওর নেবে তোমার দামটাও পিওর থাকে। এক্স্যাক্টলি। তা তোমার কথায় আমি আসি, ওই ভূমিষ্ঠ যখন হয়, হুম, যখন কান্না করে, হুম, তখন আমরা একটা করি বিচার। হুম, ভূমিষ্ঠ হওয়ার সময় হুম, তখন একটা বিচার। এইগুলি নিয়েও মতবিরোধ আছে, কোনটা পারফেক্ট বিচার হবে। হুম, আমরা কি দাদা, মানে তোমার কথা শুনে আমি বলি, আমরা সব রকম করি বিচারটা। হুম। ভূমিষ্ঠ হওয়া, কান্না করা, এবং ভ্রূণ অবস্থায়, এবং সে যখন কিটে চেক করেছে সে প্রেগনেন্ট কিনা, হুম, হুম, প্রেগনেন্সি এসছে কিনা, হুম, তার যে লাল যে রংটা, হুম। সেটা কি লাল হলো, যে সময়টা, যে দিনটা দাদা, সেই দিন থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করি দাদা। আমরা ওই যে কিটটাও আমরা বলি যে রেখে দেবে, ওই কিটটা কোন দিন। তাহলে কোনটা ঠিক, মানে সেই বিচার তো হ্যাঁ। আর একরকম হবে না, এবার নিশ্চয়ই সময় পাল্টে এবার যাচ্ছে। এই বিচারগুলি করতে করতে হুম। আমরা হাতটা দেখি, হস্তরেখাটা, আচ্ছা, এটা হলো মেন বিচার। আচ্ছা। মানে এই যে হাত দেখাটা,
এই হস্তরেখা দেখে এবং ওই বিচারগুলি করে যখন দেখি যে হাতের সাথে ফেস সংখ্যা, আমরা কেন করি সব রকম বিচার, মানে সব বিচার যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখনই ওটা অ্যাপ্রোপ্রিয়েট। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। 1 জানুয়ারি আমরা জানি কল্পতরু উৎসবের দিন। কল্পতরু অর্থাৎ কিনা মনের যা ইচ্ছা তা পূর্ণ করার দিন। আর সেই দিনই মধ্যমগ্রামের 51 পীঠ কালীবাড়িতে হয় কল্পতরু উৎসব। এদিন আপনারা এসে মায়ের কাছ থেকে আপনারা যা যা চান, আপনাদের যা যা মনের ইচ্ছে সেই কামনা করতে পারেন। আপনাদের যদি প্রতিকার করার ইচ্ছে হয় তা মায়ের ভক্ত জয়দেবকে জানাতে পারেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কোনো কিছু চাওয়া হয় না। এটা বিনামূল্যে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য আপনারা পেতে পারেন। এই 51 কালীবাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আসুন। কল্পতরু উৎসবের দিন আপনাদের মনস্কামনা মা পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের যদি কোনো প্রতিকার হয়, জয়দেব শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। উনি বিনামূল্যে শুধুমাত্র একটা সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সেই প্রতিকার করবেই। আপনারা আসুন 1 জানুয়ারি কল্পতরু উৎসবে মধ্যমগ্রামের সারদা পল্লীতে 51 পীঠ কালীবাড়িতে।